আমরা অনেকেই বলি মানুষ মানুষের জন্যে। এটা কিন্তু বাস্তব, মানুষ তো মানুষের জন্যে। এর ভিতরে কিন্তু এমন মানুষ আছে সে পথের দ্বারে লাঞ্ছিত হচ্ছে, কিংবা পথের দ্বারে পড়িয়ে আছে, কিংবা তাকে হাইজ্যাকারে হাইজ্যাক করতেছে, তাকে ছুরি মেরে দিতেছে, তাকে মেরে ফেলতেছে, তার সবকিছু লুটিয়ে নিতেছে। কিন্তু এর পাশে দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু সে মানুষের সে অসহায় মানুষটার দিকে কেউ আর চাইছে না। সে মৃত মানুষটার দিকে আর কেউ চাইছে না। কিন্তু তাহলে আমরা কিভাবে বলি মানুষ মানুষের জন্য, সেটা আমিও বলি। এর ভিতরে দ্বিতীয়ত কিন্তু আমরা মানুষ মানুষের জন্য নাই। কেন নাই? কারণ আমরা যদি মানুষ মানুষের জন্যই হইতাম, তাহলে পথের দ্বারে একটা মানুষ লাঞ্ছিত হইতো না, তার মৃত্যুবরণ হয়ে গেছে, কিন্তু তার পাশে দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। একটা কাক যদি মারা যায়, হাজার হাজার কাক আসে তাকে দেখার জন্য, তার মায়ার জন্য কাকে আইসা কাহা কাহা করে। একটা পিপিলিকা যদি মারা যায়, একটা পিপিলিকাকে নেওয়ার জন্য হাজার হাজার শত শত পিপিলিকা চলে আসে তাকে নেওয়ার জন্য। কিন্তু আমাদের মানুষের ভিতরে তা নাই। আছে লাস্ট পর্যন্ত এই মানুষটা যদি মারা যায়, তার ফসা গলা গন্ধ লাগবে বিদায়, কারণ যেখানে সরকারি কর্মীরা আছে তারা তাকে নিয়ে সাদা কাপড় দিয়ে সরকারি খরচে তাকে কিন্তু এই মাটিতে দাফন করা হচ্ছে। তাই আমরা কিভাবে বলি মানুষ মানুষের জন্য? মানুষ যদি মানুষের জন্য হয়ে থাকি, তাহলে পথের দ্বারে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষকে লাঞ্ছিত করছে, সন্ত্রাসী ডাকাতিরা ছুরি মারতেছে, তাকে মারতেছে, কিন্তু এর পাশে দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে। তাহলে কেউ তার দিকে চাইছে না। তাহলে আমরা কিভাবে মানুষ মানুষের জন্য হইলাম? আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।